আসসালামু আলাইকুম, হাসান স্বাগত জানাচ্ছি আজকের সাবমেনু টিউটোরিয়ালে। আমি আপনাদের ক্লাসে দেখাইছি, এটা এখন আবার এখানে দেখাই আপনাদের সুবিধার জন্য। তাহলে যা সব মুছে দিই, এখানে HTML লিখি, সাবমেনু এটাতে ডিপ রেপার নিলাম, এটাতে মেনু একটা ডিপ নেই, মেনু ইমেল এলআই সরি আমার গলা একটু সমস্যা করতেছে, আপনারা প্লিজ মাইন্ড করেন না। সার্ভিস পোর্টফোলিও কন্টাক্ট গেল। এখন আমরা এখানে কিছু কোড লিখে ফেলি। আচ্ছা, এখানে একটা কাজ করা হয়নি, সিএসএসটাকে লিঙ্ক করা হয়নি। সিএসএস এখানে যেভাবে এরপর একটা উইথ দিয়ে দিই, %, মার্জিন দেই 0 অটো দিলাম। তারপরে মেন মেনু, ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা এটা দিলাম ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যেটা জানি সেটা হলো, আমরা যদি ওভারফ্লো হিডেন না করি, যেমন ধরেন আমি এটাকে রান করি, এটাকে রান করলাম এমন। এখন কিছু জিনিস লিখি, এটাকে মেনু ইউএল মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, এখন দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করতেছে, তাই না? আচ্ছা, এটা সেভ করে নিই। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে, হ্যাঁ, এখনও ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। এখন ব্যাকগ্রাউন্ডে আমরা যখন মেনুর ইউএল মেনুর যে ইউএল এর যে এলআই, ওইটা যদি আমরা ফুট লেফট করি, তাহলে কি হবে দেখেন তো, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। দেখেন আছে, ব্যাকগ্রাউন্ডটা নাই। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ফিক্স করতাম? আগে এটাকে ফিক্স দিয়ে ওভারফ্লো হিডেন করে এখানে একটা দিতাম, আমি করে দেখাই। ফিক্স, এটাকে করতাম ওভারফ্লো হিডেন, এই সাদিয়া একটু গরম পানি দিয়ে যা। হ্যাঁ, একটু ওভারফ্লো হিডেন দেওয়ার পরে কি হলো দেখেন, আমি ফিক্স ওভারফ্লো হিডেন দিয়ে এইখানে ইয়েগুলো বসাই দিই, ফিক্সগুলো ফিক্স এটাতে গেলাম। এখন এটা যখন আমি ওভারফ্লো হিডেন দিলাম তখন এগুলো পাইয়ে গেল, তাই না? কিসের কারণে? ওভারফ্লো হিডেনের কারণে। এখন আমার মেইন শর্ত হচ্ছে ওভারফ্লো হিডেন দিতে পারবো না আমি কিসে, যখন আমি সাবমেনু বানাবো, তাই না? এটা কিন্তু কেটে দিতে হবে। এখন কি হবে, আমি আপনাদেরকে ওই দিন দেখাইছিল এটা উইড এবং হাইড ইউজ করে। এটা ছাড়াও একটা সিস্টেম আছে, এটা হলো মেনুর পর একটা কোলন দিবেন, তারপর আফটার দেওয়ার পরে এখানে লিখবেন কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট লেখার পরে 2টা কোলন দিবেন,
দেওয়ার পর এখানে লিখবেন ডিসপ্লে হলো ব্লক আর হলো ক্লিয়ার বল এই লেখাটা লেখার ফলে কি হবে, উইটার হাইড ইউজ করতে হবে না, অটোমেটিক এটা পেয়ে যাবে। দেখেন এটা পেয়ে গেছে, যাচ্ছে না, মানে আমি ওভারফিড ইউজ করি নাই তবু এটা পেয়ে গেছে, শুধুমাত্র এই লেখাটার কারণে। আমি আপনাদেরকে প্রথম দিনই বলছিলাম যে আমি কয়েকটা রকমে দেখাবো আপনাদেরকে, উইট এবং হাইড দিয়েও হবে, কিন্তু এটা সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড গেল। তারপর এটা কি আসবে, এ, তাই না? এর একটু জিনিসপত্র লিখি, হলো ফন্ট ফ্যামিলি দেই একটা, ফ্রন্ট সাইজ দিই একটা, ডিসপ্লেটা ব্লক করি, ব্লক করলাম। তারপরে প্যাডিং দেই, আগে পিছে 12 পিক্সেল, উপরে নিচে 15 পিক্সেল, কালার দেই সাদা, সরি আমার আসলে গলাতে সমস্যা করতেছে, আপনাদের বিরক্ত লাগবে আমি জানি, লাগারই কথা। গেল। এখন দেখেন আমার মেনুর কাজপত্র কাজ সব শেষ করে ফেলছি প্রায়। এটা ইয়ে দিয়ে দিই, ওভার দিয়ে দিই, ওভার দিয়ে দিই, ওভারের কালারটা দিই, সরি এটা দিই, ওভার ব্যাকগ্রাউন্ড এটা দিই, দিয়ে দিই আপাতত। দেখেন গেল, এটা কাজ করতেছি কিন্তু, তাই না? এখন এটাগুলো সরান, টেক্সট ডেকোরেশন নাম দেন, হয়ে গেছে, আর মেনুটা হয়ে গেছে। এগুলা কালার টালার চেঞ্জ এগুলো পরে আপনারা করবেন। এখন আমরা কি দেবো, সাব মেনু বানাবো। সাব মেনুটা বানাবো কোথায়, এটার ভিতরে, এর ভিতরে, তাই না? আমরা এর ভিতরে সাব মেনু বানাতে আমাদের কি করতে হবে, ইউআরএল এর ভিতরে হবে এলআই এর ভিতরে হবে এর ভিতরে হবে অ্যাবাউট, অ্যাবাউটের কখনো সাব মেনু বানাইছি কিনা আমি জানি না, আমি বানাইতেছি মনে প্রথম। 5 গেল, হলো। এখন যেটা হলো সেটা হলো আমাদের এইটা হলো এই আমাদের সাব মেনুটা নিচে আসবে, অ্যাবাউটে যখন আমরা হোভার করবো তখন এটা নিচে আসবে। এটার জন্য আমরা কি করতে হবে, এটার জন্য আচ্ছা আমরা আগে এই জিনিসপত্র করে লিখে ফেলি। এটা হলো দেখেন, আমরা হলো এই ইউএল এর আন্ডারে এই ইউএলটা নিচ্ছি, তার মানে কি মেইন মেনু ইউএল ভিতরে আবার ইউএল, তাই না? দেখেন আমি লিখি মেইন মেনু, হ্যাঁ ইউএল এর ভিতরে কিন্তু আবার ইউএল, এই জিনিসটা বলছেন তো। দেখেন মেইন মেনু ইউএল এর ভিতরে, এই ইউএল এর ভিতরে অ্যাবাউটের যে ইউআরএলটা এটার ভিতরে আবার আরেকটা ইউআরএল, ইউএল এই ইউএলকে কি করবো আমরা, এই যে ইউএলকে যা করছি ওই ইউএলকে আমরা তা করে দিব। এটা তো করা লাগে না, অটোমেটিক পাওয়া যায়, তবু আমরা একটু সাবধানতার জন্য করে দিলাম আর কি। এটা করার পরে সরি এক্সট্রিমলি সরি, মেনু ইউএল তারপরে ইউএল এর ভিতরে তারপরে কি এলআই, তাই না? এটা আমরা কি করবো, ফ্লুট নান, মানে এটা ফ্লুট হবে না। দেখেন কাজ করতেছে না কেন, সেভ হয় না না, ইউএল এর ভিতরে এটা ফ্রন্ট দিচ্ছে, এটা ফ্লুট হবে, তারপরে হলো এটি ফ্লুট। এটা এমন। এখন আমি যেটা করব সেটা হলো এইটা ডিসপ্লে, এক মিনিট দাঁড়া, সরি আসলে আপনারা তো আমার ঘরেরই মানুষ, সেই জন্য। আর এটা অন্য কেউ দেখবেন আমি জানি, আপনারাই দেখবেন, গলা প্রচন্ড সমস্যা করতেছে। এখন প্রথম হলো কি, এইটাতে যখন হোভার করব তখন এই মেনুগুলো দেখাবে, আদারওয়াইজ এগুলো হাইড থাকবে, তাই না? হাইড থাকবে এগুলো কিন্তু এইটা ইউএলটা,
এটা ইউএলটা, এটা কিন্তু হাইট থাকবে। তাই এটা এটা মূলত হাইটই থাকবে, হাইট থাকবে। যখন আমি এটাতে হোভার করব তখন নিচের গুলা নামবে। আমি দেখাই আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে দেখেন একটু প্লিজ। আমার এই যে এই ইউএলটা বানালাম আমি সাব মেনুটা, এইটা হাইট থাকবে। হ্যাঁ, এটা হাইট থাকবে, এটা দেখা যাবে না, নর্মালি দেখা যাবে না। কিন্তু যখন এই ইউএলটাতে, অর্থাৎ এই ইউএলের এই এলআইটাতে যখন আমরা কি করব, এই ইউএলের এই এলআইটাতে যখন আমরা হোভার করব, মানে এই কার্সরটা নিব, তখন এটা নিচে নেমে আসবে। বুঝতে পারছেন? আবার বলি, আমরা যে এই এই ইউএলটা মানে যেটা আমরা অ্যাবাউটের ভিতরে বানাইছি, এটা নর্মালি এটা হাইট থাকবে, ঠিক আছে। কিন্তু যখন এই ইউএল এর এলআই ভিতরে কার্সরটা নিব, এলআই অথবা এ যেটাই হোক, কার্সরটা যখন নিব তখন এটা নেমে আসবে, তাই না? ব্যাপারটা এটা না? নর্মালি এটাকে হাইড করে দিই। ডিসপ্লে হলো নান, ঠিক আছে, এটা ডিসপ্লে নান। তো আমরা যখন ইউএল রে হোভার করবো, এই এই একটা কিন্তু একটা ইউএল এলআই, সরি, এই একটা কিন্তু একটা এলআই, যখন আমরা এলআই কে হোভার করবো তখন ইউএলটা নামবে, তাই না? এলআই কে হোভার করলে ইউএল নামবে, তার মানে এইটা এটা এই এই মেনুর এলআই কে যখন আপনি হোভার করবেন, HOVER হোভার করবেন, তখন নামবে কোনটা? ইউএল। বুঝতে পারছেন? এটা হবো ডিসপ্লে ব্লক। বুঝতে পারছেন জিনিসটা? দেখেন হয় কিনা। এই যে অ্যাবাউটে করার পরে কি হয়েছে, অ্যাবাউটে করলেন, করার পরে এটা নিচে নামতেছে, অ্যাবাউটে হোভার করলেন, করার পরে ইউএলটা নিচে নামতেছে। এখন কাহিনী হইলো, আমরা তো মেনুটা এইভাবে বানাতে পারবো না, অর্থাৎ আমরা এইভাবে করব দুনিয়ার জায়গা নিয়ে এটা ছড়াইয়া ছিটাই আসবে, এটা তো হবে না। সুন্দর করে যাতে এটা ইয়ে থাকে, এই জন্য কি করতে হবে, এই জন্য যেটা করতে হবে সেটা হলো এই জিনিসটা, এই যে ইউএল আর এলআই, এটারে করতে হবে রিলেটিভ পজিশন, মানে পজিশন রিলেটিভ, আর এটারে করতে হবে অ্যাবসোলিউট। এটা কেন করতে হবে দেখেন, আমি যখন এটারে হোভার করতেছি তখন এটা কার সম্পদ? অ্যাবাউটের সম্পদ। এখন শুধু এটা কিন্তু শুধু অ্যাবাউট থেকে বের হবে, কিন্তু আমরা হোভার করলে কি হইতেছে, সবগুলা নিয়ে জায়গা নিয়ে একেবারে পুরা জায়গা নিয়ে এই যে এইগুলা নিয়ে বের হইতেছে। কিন্তু আমি চাইছি কি, আমার শুধু অ্যাবাউট থেকে বের হবে। সেজন্য অ্যাবাউটের সাথে আমার এই নিচের গুলো একটা সম্পর্ক করে দিতে হবে। যেমন ধরেন, আমি যদি এই ইউএল এলআই এইটাকে পজিশন রিলেটিভ দিই, পজিশন রিলেটিভ দিই, হ্যাঁ, এবং এইটাকে পজিশন অ্যাবসোলিউট দিই, SOLUTE অ্যাবসোলিউট বানানো হয়েছে না, জানে হয়েছে। দেখেন এবার দেখেন, যখন অ্যাবাউটে দিচ্ছেন তখন এটা নিচে নিচে নেমে আসছে, দেখছেন? যখন শুধু অ্যাবাউটে দিচ্ছেন তখন এটা নিচে নিচে নেমে আসছে। আচ্ছা, এটা দেখানোর জন্য এইটাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ডটা দিই, এটা দিলাম। এখন বুঝবেন আপনারা, দেখেন অ্যাবাউটে দিলে এটা নিচে নিচে নেমে আসছে না? কারণ এটা ছোট আসতেছে কেন? কারণ এই অ্যাবাউট যত উইথ পাইতেছে এইটাও পাইতেছে। আমরা এটা আগে আলাদা করে ইচ্ছা করলে আলাদা করে এটাকে উইথ দিয়ে দিতে পারি। এই জায়গায় উইথ দেন 300 পিক্সেল, বেশ, তাই না? বুঝছেন কাহিনীটা? বুঝছেন? এটা হয়ে গেছে না? এটাই কাহিনীটা। এখন যদি বুঝে থাকেন তাহলে তো ভালোই, না বুঝলে আরও ভালো, আবার দেখাবো, সমস্যা কি? ট্রাই করেন, আমাকে জানান, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাই।